আমার বয়স তো 80 শুরু হয়ে গেল। 80 বছরের বুড়া লোকটা ডেলি এভরি ডে কালকে ওয়াজ ছিল আমার হবিগঞ্জে। আমার এত আগে আগে দেয় না, সব বক্তার পরে। আমি কি পাপ করছি আমার পরে দেনকে? আপনি আগে ওয়াজ করে লোক যাইব, তো লোক গেল আমার কি, এটা কি আমার দোষ? রাত্র 2:30-3টা হয়ে গেছে বাসায় ফিরতে। জিন্দগি না কি তুফান, 50 বছর শেষ হয়ে। এটা কার মেহরবানি? একসাথে বলেন, আপনাকে এটা স্বীকার করতে হবে। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, থাকলে 2-1জনের নাম বলেন। চর্ম নাই, পেশাব নাই, সারসিনা নাই, ফুরফুরা নাই, বাহাদুরপুর নাই, ওদের সাথে আমি ওয়াজ করতাম। মৌলানা আব্দুল গাফফার, মৌলানা মাসুম, মৌলানা আমিন ইসলাম, এরা সব মিস করবেন না। বুঝতে গিয়ে মনটা যেন বাইরে না যায়। আল্লাহ যদি বাড়িতে না ফিরায় আমরা ফিরতে পারবো? মনে করেন এখানে 2.5 কোটি টাকা দামের একটা প্যারাডু জিপ আছে, কিন্তু আল্লাহ বলছে এই জিপে আর তোরে উঠাবো না, তুই লাশ হয়ে বাসায় যা। আর আল্লাহ যদি বাসায় গাড়ি না থাকলেও আমারে বাড়িতে পৌঁছাই দিবে, ঠিক কিনা বলেন? আপনারা আমার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আমি আপনাদের সন্তান। আমার সাথে কারো শত্রুতা আমি নাই তো? নিজের ছেলের সাথে শত্রুতা আমি করবেন? আপনি মুনাফেক হবেন। আমি আপনাদেরই সন্তান। তো বাকি কথাটা বুঝাই। আপনাকে আল্লাহ যখন এটা হাদিসের কথা, আপনাকে যখন আল্লাহ জান্নাত দিবেন তখন আপনি সুন্দর হবেন, 100 হাত লম্বা হবেন, অনেক সুন্দর। আল্লাহ বলবেন জান্নাতে যাও, আপনি বলবেন আমার বেগম কই, দিলে দেও ঔষধা, নাইলে আমি বাইরে কোন আতখারে থাকবো। এটা তো হাদিসের কথা। 50 বছরে আমার কথার কোনো ভুল ধরতে পারলো না হুজুররা, বুড়া বয়সে ভুল ধরবো? মারহাবা বলেন। আমি এখনো লেখাপড়া করি, আমার লিখিত 10টা বাংলা কিতাব মার্কেটে চলছে। আমার ভাইরা, তো আল্লাহ বলবেন ফেরেশতারা তার বেগমরা আইনা দে, এর তো দেখা যায় বেহেশতে ঢুকতো নাই, আইনা দে এর বউরে। হাদিসে আসছে জোড়া জোড়া, সুবহানাল্লাহ বলে, স্বামী স্ত্রী জোড়া জোড়া মিলাই আল্লাহ জান্নাত দিবেন। এখন আপনার স্ত্রী যে কালো ছিল, আপনার স্ত্রী, হাদিসে আসছে আপনার স্ত্রীকে আল্লাহ সুন্দরী করবে। কেমন সুন্দরী? কথাটা বলা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ কইবে, এখন না, কথাটা শেষ হবে। হাদিস শরীফের মধ্যে আছে আপনার বিবিকে আল্লাহ সুন্দরী বানাবে জান্নাতের হুর গেরমানের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি।